তিস্তা আবারও হঠাৎ হরপাবান, ক্ষতিগ্রস্ত কয়েক হাজার বিঘা ধান চাষের জমি এবং বাঁধ ভাঙার আশঙ্কা। রবিবার আনুমানিক সকাল ৮ ঘটিকা হইতে হঠাৎ করে আবারও তিস্তা নদীতে হরপাবান। স্থানীয়রা জানাচ্ছেন, যেভাবে তিস্তা নদীর জলস্তর বেড়ে চলছে তাতেই যে কোনো মুহূর্তে বাঁধ ভাঙার আশঙ্কা অনেকটাই। মূলত ক্ষতির মুখে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পাঞ্জাব ন্যাশনাল বাঁধের সিদাবাড়ি এবং চেংমারি গ্রাম পঞ্চায়েতের কয়েকশো বিঘা জমি এবং কয়েকশো ধান চাষি। ওই এলাকার চাষিরা জানায়, আমরা ধার মহাজন করে ধান চাষ করেছি, তবে যেভাবে ধানের ক্ষতি হয়েছে তাতে আমরা কিভাবে সেই ধার শোধ করব, এই চিন্তায় আমাদের এখন দিন কাটছে। যদি সরকারিভাবে কোনো আর্থিক সহায়তা করে তবে আমরা সকল চাষিরাই উপকৃত হব। ইতিমধ্যে ১ নম্বর ইস্পাতে বাঁধ ভাঙার আশঙ্কায় আতঙ্কে রয়েছে গ্রামবাসী এবং ওই এলাকায় পরিদর্শনে আসেন রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় ওরাও সহ চেংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল সামাদ। তারা জানাচ্ছে, আমরা পুরো এলাকা পরিদর্শন করলাম এবং ইরিগেশন ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আধিকারিকদের বিষয়টি জানানো হয়েছে। তারা জানান, আমরা ইতিমধ্যে ক্রান্তি ব্লক বিডিও রিমিল সোরেনকেও বিষয়টি জানিয়েছি। এলাকাবাসী জানাচ্ছেন, প্রায় ২০ বছর আগে একটি হরপাবান এসেছিল, তবে এবারে যে হরপাবান তা কিন্তু রাতের ঘুম কেড়ে নিয়েছে তিস্তা লাগোয়া এলাকাবাসীর। এই সকাল সকাল আপনি পরিদর্শনে আসলেন, একটু বলুন। আমরা বিগত গত মাসের ১২ তারিখ থেকে এই বন্যায় চেংমারি অঞ্চল এবং রাজাডাঙ্গা কিছু এলাকা, চাপাডাঙ্গা, এই সমস্ত এলাকাগুলো জল তো ছিলই, তার মাঝে 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 হচ্ছেই। গতকালও মোটামুটি আজকেও সকাল থেকে প্রায় ৩৮-৩৭-১৬ কিউআর জল ছাড়াতে মোটামুটি বাঁধের অবস্থা আমাদের এই যে ডুবিকোনা যেটা বলতেছে সিদাবাড়ি ডুবিকোনা, এখানে বাঁধের যে নিচের যে স্তরটা খুব নরম এবং আশেপাশে কি মনে হয় বাঁধ ভাঙার কি আশঙ্কা রয়েছে? হ্যাঁ, ওরকম আমরা বুঝতেছি যে পরিস্থিতি খুব খারাপ। তার জন্য ইরিগেশন এসডিও সাহেবকে ফোন করা হয়েছে, উনি আবার ইঞ্জিনিয়ার পাঠাইছে, তো দেখলো, এখন দেখার পরে কি হয়। আপাতত প্রশাসনিক কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে? না, ওনারা দেখার পরে এখন কি স্টেপ নেয়। তার বাদে আমাদের তো চ্যাংমারি অঞ্চলের প্রায় যে বন্যা দুর্গত পরিবারগুলো সেগুলো তো আসেই বাঁধের মধ্যেই। ক্রান্তি ভিডিও এসছে নাকি? না, আজকেই আসেনি, জানানো হয়েছে বিষয়টা? জানানো হয়েছে। ঠিক, আপনার নাম এবং পরিচয় জানান। আব্দুল সামাদ, চেংমারি গ্রাম পঞ্চায়েত প্রধান। ঠিক। আজকে কোথায় আসছেন আপনি পরিদর্শনে? পরিদর্শনে আমি আমাদের এই যে সিদাবাড়ি মৌজা, আচ্ছা, কারণ 4 দিন ধরে একইভাবে জল, কারণ এখানে 4000 কৃষক চাষ করতো। সিদাবাড়ি মৌজাটা আমাদের খুব হাতের চালুর মতন চিনা জানা জায়গা, মানে এই নদীর জন্য অ্যাকচুয়ালি এইখানে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের লোক এই বাড়িঘর ছেড়ে ডাঙ্গায় চলে গেছে। আচ্ছা, এখন অবধি প্রশাসনিক কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে? প্রশাসনিক ব্যবস্থার মধ্যে এখন ইঞ্জিনিয়াররা আসছে, দেখতেছে, এবং আমাদের ভিডিও সাইটকেও আমি সকালবেলা পুরাটাই ছবি ইরিগেটর পাঠাইলাম, তিনি কথা বলবেন। তার মানে ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা কি এসছেন? হ্যাঁ, এসছেন। স্থানীয়রা জানাচ্ছে বাঁধ ভাঙার আশঙ্কা আছে, কতটা? বাঁধ ভাঙার আমরা যা দেখতেছি, কারণ হচ্ছে এই মুহূর্তে ওরকম কোনো ইসে নাই, কিন্তু বাঁধের কাজগুলা করাইতে হবে এই মুহূর্তে, যেহেতু হয়তো বেশি সংখ্যক জল হলে জলটা ওভারফ্লো হয়ে আমাদের চাপাডাঙ্গা এবং রাজাডাঙ্গা জিপি, চাংমারি জিপি, এই দুইটা জিপির মধ্যে ভয়ানক অবস্থা হতে পারে। আচ্ছা, এর আগেও কি এরকম পরিস্থিতি হয়েছিল? না, এর আগে কোনোবার এরকম হয়নি। কত বছর পর আপনার মনে হয় যে এরকম জল? 10-12 বছর পর হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি রুখতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? এখন আমরা সরকারিভাবে সবাইকে আমরা পাঠাচ্ছি, জানাচ্ছি। এখন সরকারিভাবে কি করণীয় আছে সেটা উপর মহল দেখছে। আপনার পরিচয়? রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই জায়গাটার নাম? সঞ্জয় ওরাও। জায়গাটার নাম এটি সিদাবাড়ি। বলবেন? আর কি বলবো, দেখতেই পাচ্ছেন হঠাৎ করে নদীতে জল বাড়ায়, চাষের জমিতে জল ঢুকে গেছে, যার ফলে মানুষের ব্যাপক ক্ষতি হচ্ছে। এর আগে কি এরকম বন্যা পরিস্থিতি হয়েছিল? এরকম ভয়াবহ পরিস্থিতি হয় নাই, জল ঢুকছিল কিন্তু এরকম না, এটা নালার মতো হয়ে জলটা বের হয়ে গেছিলো। কিন্তু এবার জলটা পুরোপুরি পুরো জলটাই, তিস্তার পুরো জলটাই এদিকে টান দিয়ে দিছে, যার ফলে ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে চাষাবাদের ক্ষেত্রে। আর যারা যারা ধান লাগাইছে তাদের ধান তো একদম ডুবে গেছে। এখনও 25% মাত্র ধান লাগানো হয়েছে, আরও 75% বাকি আছে, কিন্তু আর মনে হয় লাগানো হবে না। তার কারণ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, এই পাশ থেকে দেখলেই বোঝা যাবে যে পুরোপুরি ডুবে আছে আমাদের সিদাবাড়ি যে মৌজা আছে, কৃষি জমি এখানে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অলক ওরাও, আমি কাঠামো। আজকে জল দেখতে এসেছি। কোন জায়গা এটা? এটা চেংমারি জিপি।
কি মনে হয় বাঁধ ভাঙা কি আশঙ্কা রয়েছে? হ্যাঁ, একটা বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, একটা বাঁধ ভাঙা। এর আগেও কি এরকম পরিস্থিতি ছিল? বিগত কয়েক বছর আগে, মোটামুটি ধরেন 12-14-15 বছর আগে কতগুলো জামে চাষের জমি জলে চলে কয়েক 100 বিঘা হবে। তারপর কতটা ক্ষতি হতে পারে? ক্ষতির আশঙ্কা দেখেন, জল তো পুরো চাষের জমি গ্রাস করে নিয়েছে, এখন তো বলা মুশকিল। তো আশা করা যায় যে কয়েকশো বিঘা হবে চাষের জমি। এখন আপনার নাম এবং পরিচয় জানাবেন। আমার নাম বাদশা, বাড়ি? বাড়ি কাঠামুড়ি বাজার। এই জায়গাটার নাম? এটা গচিমারি বলে, গচিমারি আর আমার রাজারাঙ্গা এটা মাঝখানে একটা সীমানা বলতে পারেন। ব্রহ্মপুরে দীর্ঘ কয়েক বছর ধরে অত্যাধুনিক সুবিধার সাথে শিহান বিমল রায়ের নেতৃত্বে টিচার রতন রায় কারাটের প্রশিক্ষণ দিয়ে চলেছেন। আগ্রহী অভিভাবক তাদের বাচ্চাদের অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন। আমাদের নাম্বার 9678190076।